গুড মর্নিং বন্ধুরা। আজকে ভাবলাম যে অনেক রকমের আনাজ ছিল, যে একটা ডালমা বানাবো। এটা উড়িষ্যাতে প্রায় সোমবার বৃহস্পতিবার দিনকে এই ডালমা প্রত্যেকটা ঘরে, প্রায় ঘরে এই ডালমাটা হয়। তো রেসিপি দেখে নিন কি কি কেটেছি। আলু, মূলা, বরবটি, কুমড়ো, টমেটো, কপি আর পেঁপে, যা ছিল ঘরে সব কেটে নিয়েছি আনাজ। ডালমার জন্যে একটা মশলা তৈরি করব। এই মশলার ভিতরে আছে জিরে, পাঁচফোড়ন, আর জিরে সরি পাঁচফোড়ন না, পানমৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, দারচিনি দুটো। এটাকে হালকা ভাবে ভেজে নিতে হবে। আর ডালমার শেষের দিকে যখন ডালমাটা হয়ে যাবে, এই মশলাটা গুঁড়ো করে ওর মধ্যে দিলে ডালমার টেস্টটা খুব সুন্দর হয়। কিন্তু হাফ চামচ পানমৌরি দেবেন। কড়াইতে সব শুকনো যে মশলাগুলো সব ছিল এগুলো ভেজে নিলাম বন্ধুরা। বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে। এটা পুরা পেস্ট না করলে হবে, অর্ধেক একটু হয়ে থাকবে, পুরা পেস্ট না হলেও হবে। আমি এর মধ্যে একটু গুঁড়ো করে দিলাম। হাফ কাপ মুগ ডাল, আর হাফ কাপ দিয়েছি হরড় ডাল, আর হাফ কাপ দিয়েছি, হাফ কাপ একটু কম দিয়েছি বুটের ডাল। এটা হালকাভাবে ভেজে নেব। ডালগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আনাজগুলো যে সব কেটেছিলাম সবগুলো হালকাভাবে ভেজে নিলাম বন্ধুরা। নুন হলুদ দিয়ে ডালটা বসিয়ে দিলাম, তারপরে প্রেসার ঢাকা দিয়ে দিলাম। আর এরকম জল দেবেন যেরকম ডাল আর আনাজ মানে ডুবে থাকবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শুকনা লঙ্কা, তারপরে একটা তেজপাতাও দিয়েছি। তারপরে কড়াই ভালো করে এটা ভাজা ভাজা হওয়ার পরে, ফোটানোর পরে ডালগুলো ঢেলে দিলাম। যে মশলাটা আমি বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম লাস্টে, ডালমা হওয়ার পরে। তারপরে ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি। আর সত্যি বন্ধুরা, ডালমাটা খেতে এত টেস্ট হয়েছিল। আমার মেয়ে তো খুব, ওকে খুব ভালো লেগেছে আমার মেয়েকে।